ভবনে শেষ মুহূর্তের তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে এফআর টাওয়ারের সামনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। গতকালকে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি যে হতাহতের দৃশ্য, যে মানুষজন বেঁচে থাকার তাগিদে বেঁচে থাকার জন্য এখান থেকে দেখি 13 তলা 14 তলা থেকে বাইরে থেকে দড়ি তার বেয়ে নামতে গিয়ে তারা যে পড়ে গেছে সেই দৃশ্য। আসলে এর আগে রাজধানীতে কিন্তু এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলো আমরা দেখেছি, নিমতলিতে আমরা দেখেছি, চুড়িহাট্টায়, সেই বিষয়গুলো যেমন ছিল বরাবরই সে তার জন্য দায়ী করা হতো এই যে এই পুরান ঢাকার সেই ঘিঞ্জিরো রাস্তা বা কিংবা সেখানে রাসায়নিক কিংবা কেমিক্যালের গোডাউন, সেই বিষয়গুলো। কিন্তু আজকে যখন এই অভিজাত ঢাকার সুউচ্চ ভবনে এই ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটেছে, তখন আসলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আসলে কোন জায়গায় কোন ভাবে আসলে এই মানুষগুলো নিরাপদ। আমরা দেখেছি কালকের সেই ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ অন্যান্য সাহায্যকারী সংস্থাগুলোর সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং তারা প্রাণপণ চেষ্টা করেছে মানুষগুলোকে বাঁচিয়ে ফেরাতে। কিন্তু তারপরও কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের মর্গে এখন কিন্তু এই যে সরকারি হিসেব অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে 25 জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি। হতাহতের সংখ্যা কিন্তু 70 ছাড়িয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আসলে নিরাপত্তার জায়গাটা কোন জায়গায়। আমি সকালবেলা একবার সুযোগ হয়েছিল বেশ কিছুটা দূর যাওয়ার, এছাড়া কিন্তু আমাদের সহকর্মী রাশেদ বা তিনিও কিন্তু ভিতরে ঢুকতে পেরেছেন এবং তার যে বর্ণনা থেকে আমরা যেটা দেখলাম যে ভিতরের যে অবস্থা, আমিও কিছুক্ষণ আগে একবার গিয়েছিলাম। এত বড় একটা বিল্ডিং, 22 তলা একটি ভবনের ফায়ার এক্সিট যদি আপনি দেখেছেন হয়তো, ফায়ার এক্সিটটা সর্বোচ্চ গেলে 1.5 ফিট। তো এই ফায়ার এক্সিটে যেখানে হাজার হাজার মানুষ কাজ করে, বলতে গেলে শখানেক এই বড় বড় ছোট বড় কোম্পানি রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, তো এমন একটা বিল্ডিংয়ে যদি এই 1.5 ফিট একটি ফায়ার এক্সিট থাকে, সেক্ষেত্রে আসলে এই বিপদের সময় মানুষগুলো তো আমরা দেখেছি ফায়ার এক্সিটের দরজাগুলো খোলা, কিন্তু আসলে মানুষ যারা রয়েছেন তারা এই ফায়ার এক্সিটের দরজাগুলো খুলেছেন না পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা খুলেছেন সেটা আমরা নিশ্চিত নাই। তবে আসলে এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন বলছিল যে এই ফায়ার এক্সিট থাকলেও এখান থেকে মানুষ নেমে আসা কতখানি নিরাপদ বা তা নেমে আসতে পারতেন কিনা, সেটাও তো একটি ভাববার বিষয়। তাছাড়া এই এলাকায় আমরা এই কামাল আতাতুর্ক রোডে যে কয়েকটি ভবন আছে, একদম গুনে নিলেও প্রায় 10টির বেশি ভবন আছে এবং প্রত্যেকটি ভবন কিন্তু গা ঘেঁষা। কাজেই যে কোনো ধরনের বিপদে আমরা দেখেছি যে কালকে যখন এই ভবনটিতে আগুন লেগেছে তখন কিন্তু পাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস বা দমকল বাহিনী যখন তারা পানি দিচ্ছিলেন, তারা কিন্তু এই জন্য বারবারই আগুন নিভানোর পাশাপাশি পাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবন যেন ক্ষতিগ্রস্ত নয়, সেই ভবনের আমরা এই ডান পাশের যে ভবনটি বা বিশেষ করে এই পাশে আহমেদ টাওয়ার, এখানেও কিন্তু আমরা দেখছি উপরের দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইগুলোর কনস্ট্রাকশন এমন কাঠামোগতভাবে এমনভাবে তৈরি যেগুলো আসলে ভবন সুউচ্চ হয়েছে, কিন্তু সেখানে যারা কাজ করবে বা সেখানে যারা অবস্থান করবে তাদের নিরাপত্তার বিষয়টি কতখানি নিশ্চিত করা হয়েছে সেটি এখন প্রশ্নের বিষয়। এবং এই সংস্থা, যে সংস্থাগুলো এদের তদারকির দায়িত্বে আছে, তাদের এই তদারকির বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে এবং এইভাবে আর কতদিন চলবে এই প্রশ্নগুলোই এখন মানুষের ভিতরে ঘুরপাক খাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষে তারা তাদের তল্লাশি অভিযান শেষ করতে পারে, কিছুক্ষণের মধ্যেই তারা আনুষ্ঠানিক ব্রিফিং করবে, তখন আসলে পুরো বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানা যাবে। হরি দর্শক, বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের শিকার এফআর টাওয়ারের শেষ বারের মতো ফায়ার সার্ভিসের তল্লাশি চলছে। সেই তল্লাশি শেষে তারা হয়তো সাংবাদিকদের ব্রিফ করবে। সেসব খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ।